আজ সোশ্যাল মিডিয়ায় এক নেতার নামাজের দৃশ্য দেখলাম, মাত্র 28 সেকেন্ডে 3 রাকাত নামাজ কমপ্লিট। কি নামাজ পড়ছেন আপনারা চিন্তা করে দেন। তাই তো বলি যে আমাদের দেশে কিছু কিছু নেতারা বলে যে আমি প্রতি রাকাতে 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। আমার মনে হয় ওরা এই কোয়ালিটির তাহাজ্জুদের নামাজ পড়ে। 28 সেকেন্ডে যে ব্যক্তি 3 রাকাত নামাজ পড়তে পারে, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে 60-70 রাকাত নামাজ হয়ে যায়। আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নামাজিদের ব্যাপারে বলছেন এরা হলো নামাজ চোর। আমাদের দেশে আছে জনগণের অর্থ চোর, জনগণের সম্পদ চোর, রাস্তা চোর, ব্রিজ চোর, সেতু চোর, কত প্রকার চোর, রিলিফের গম চোর, টিন চোর, চাইল চোর, চোর চোর চোর। এখন আবার নতুন করে একটি নামাজ চোর দেখলাম। তিনি একদলের নেতা, তিনি নামাজ পড়ছেন মাত্র 28 সেকেন্ডে 3 রাকাত নামাজ। বিশ্বাস করেন ভাই, শয়তান এত জোরে নামাজ পড়তে পারবে না যত জোরে এই নেতা নামাজ পড়ল। কিয়ামতের ময়দানে নামাজগুলোকে নোংরা ন্যাকড়া হিসাবে একত্রিত করে এই সমস্ত নামাজিদের মুখের উপর আল্লাহ পাক এরকমভাবে ছুড়ে দিয়ে বলবে, যা তোর নামাজ তুই নিয়ে যা, এ নামাজ তোকে জাহান্নামে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার মেয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হয়ে যাক ওই সমস্ত নামাজিরা। আল্লাহ নামাজিদের জন্য বদদোয়া করছেন, আল্লাহ নামাজিদের জন্য লানত করছেন, আল্লাহ লানত করছেন নামাজিদের জন্য, বেনামাজিদের জন্য না, নামাজিদের জন্য। আল্লাহ বলছেন ধ্বংস হয়ে যাক নামাজিরা। তার মানে হলো নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে কোন সে নামাজিগুলো? সেই নামাজিদের পরিচয়টা কি? কোন নামাজিরা নামাজ পড়ে জাহান্নামে যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে বড়ই উদাসীন, পড়ে না, পড়লেও সুন্দরভাবে পড়ে না, দায় সারা নামাজ পড়ে, রুকু সেজদা ঠিক মতন করে না, তাসবিহগুলো ঠিক মতন আদায় করে না, কেরাতগুলো সুস্পষ্টভাবে পড়ে না, কোনো রকম ঠোকর দেয়, যেমন মুরগি খাবারের ওপর ঠোকর দেয়, পাখিগুলো তাদের খাবারের ওপর যেমন ঠোকর দেয়, ঠিক তদ্রূপভাবে ওই রকম তাড়াহুড়া করে নামাজ পড়ে। তাফসীরের মধ্যে লেখা হয়েছে এরা হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুনের অন্তর্ভুক্ত। ঠিক মতো রুকু সাজদা আদায় করে না, কেরাতটা ঠিক মতন পড়ে না, তাসবিহগুলো ঠিক মতন আদায় করে না, এদের শানে বলা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামী নামাজি ওরা, যাদের নামাজ তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, তাদের আর একটা বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ইউরাউন, ওরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। কি জন্য ভাই? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। এই যে লোকটি 28 সেকেন্ডে 3 রাকাত নামাজ পড়লো, যদি মানুষকে দেখানোর জন্য না পড়তো তাহলে নিঃসন্দেহে এত দ্রুত পড়তো না। আল্লাহর জন্য যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তির নামাজ 28 সেকেন্ডে 3 রাকাত হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? 28 সেকেন্ডে হতে পারে না। এগুলো হলো মানুষকে দেখানোর জন্য। আমার সমাজে নেতা নেত্রীরা যা ইবাদত করে, আমল করে, সম্পূর্ণই ভোটের জন্য, সম্পূর্ণই লোককে দেখানোর জন্য। সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ওই বামদের সাথে একত্রতা প্রকাশ করে। আর যখনই নির্বাচন আসে এই সমস্ত বামদের সাথে চলা লোকটাই হঠাৎ করে দেখা যায় মাথার উপরে একটা ভালো টুপি, গায়ে একটা সাদা পাঞ্জাবি, আর একটা পরনে পায়জামা, অজু থাকুক বা না থাকুক, মসজিদ যেখানেও নামাজও সেখানে। কথায় আছে ভোটের চায়ে যেমন চিনি থাকে না, ঠিক ভোটের নামাজে অজুও থাকে না। অজু থাকুক বা না থাকুক, নামাজ কিন্তু ঠিক আছে।
এরপরে যখন ভোট হয়ে যায়, নির্বাচনে যখন জিতে যায়, আবার পোল্টি মারে, আর মসজিদে দেখা যায় না, বরং দাড়িওয়ালা টুপিওয়ালার বিরোধিতা শুরু করে দেয়। ঠিক কিনা? আমি এই সমস্ত নেতা কর্মীদেরকে বলতেছি, ভালো করে শুনেন। ও নেতা কর্মীরা, এই সমস্ত কাম করার আগে সূরা মাউনটা একটু ভালো করে দেখে নিয়েন। আপনার অবস্থান কোন জায়গায় হবে, মরার পরে কোথায় যাবেন, একটু ভালো করে দেখে নিয়েন। সূরা মাউনটা পড়বেন, আর কিছু পড়া লাগবে না। সূরা মাউন পড়লেই বুঝতে পারবেন আপনি কোন ধরনের নামাজি। এ নামাজ আপনাকে কি করবে সব বুঝে যাবেন, ব্যাখ্যা সহ তাফসির সহ বুঝে যাবেন। আমার তাফসির করে দেওয়া লাগবে না।